বিকেলে আকাশ কালো করে বৃষ্টি এলেই অপু দুর্গার কথা মনে পড়ে। বৈকালের দিকটা হঠাৎ চারিদিকে অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপুও দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শোঁ শোঁ বো বো শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানে শুকনা ডাল, কুটা, বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসীমা গাছের শুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছে অপুর সে কি আনন্দ! বৃষ্টির মতো ছুটে ছুটে আম কুড়োতে লাগলো। কিন্তু তারপরেই মুখুজ্জে বাড়ির ছেলে মেয়েরা এসে দুর্গা আর অপুকে তাড়িয়ে দেয় আমবাগান থেকে। অপুর মুখ আকাশের মতো মেঘলা, কিন্তু দুর্গার মনে ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা। সে ভাইয়ের মনে দুঃখ আসতে দেবে না। তাই অপুর হাত ধরে রাংচিতার বেড়ার ফাঁক গলে গভীর বনে দৌড়তে থাকে, বড় বড় আম কুড়াবার একরাশ স্বপ্ন নিয়ে। বাগানের মধ্যের জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবুও খুঁজিতে খুঁজিতে নাছরবান্দা দুর্গা গোটা ৮-১০ আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল। ভিজে মাটির সদা সদা গন্ধ পাওয়া গেল। আর একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করল। বৃষ্টি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। আয়, আমরা ওই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। বৃষ্টির ছাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টস টস করিয়া জল ঝরিতে লাগিল। ভয় নেই, ভয় কি, আয় একটু সরে আয়। তোর মাথাটা ভিজে যে একেবারে জুবড়ি হয়ে গেছে। একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করিয়া ভাঙিয়া উপুর হইয়া তাহাদের চাপা দিল বুঝি। অপু বলিল, দিদি, বৃষ্টি যদি আর না থামে? অপু ভয়ে চোখ বুঝিল। শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগতেছিল। দুর্গা তাহাকে আরো কাছে টানিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল। যতবার বৃষ্টি দেখি ততবার চোখের সামনে দেখতে পাই একটি ডাগর চোখের বালিকা তার ভাইকে জড়িয়ে ধরে আপ্রাণ চিৎকার করে যাচ্ছে, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। তার ভাইয়ের মনের মধ্যে যত ভয়ের অন্ধকার, সেই সমস্ত অন্ধকারে সে একরাশ আলো ঢুকিয়ে দিতে চায়। তার ভেজা আঁচল দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাইকে জলের হাত থেকে বাঁচাতে। এ দৃশ্য বড় অমোঘ, বড় বেদনার, বড় ভালোবাসার, বড় মায়ার।
নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা।